বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য থেকে আমরা কি করব, না বোধক বাক্যতে রূপান্তর করব। ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে বোঝায় সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হবে কিন্তু অর্থগত কোনো কি পরিবর্তন হবে না, তা হবে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আরেকটি হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স, যেগুলো অর্থগত কি হয়, পরিবর্তন হয়। যেমন সে একজন ভালো ছাত্র আর সে একজন ভালো ছাত্র নয়, এটা হবে কনভারসেশন অফ সেন্টেন্স। আর যদি বলা হয় সে একজন খারাপ ছাত্র নয়, তাহলে বোঝা যায় কি সে একজন ভালো ছাত্র। তাহলে অর্থগত যখন পরিবর্তন হবে না, গঠনগত পরিবর্তন হবে না, সেটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন যদি বলা হয় হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, আর এটাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স যখন করব, সেক্ষেত্রে আমাদের অর্থ কি ঠিক থাকতে হবে। যেমন হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে একজন কি খারাপ ছাত্র নয়, তাহলে অর্থ ঠিক আছে। আর যদি হি ইজ নট এ গুড স্টুডেন্ট লেখা হয়, সেটি অর্থ পরিবর্তন হবে, সে একজন ভালো ছাত্র নয়, সেটা হয়ে যাবে কনভারসেশন অফ সেন্টেন্স। আমাদের সিলেবাসে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যদি নেগেটিভ করি, যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন থাকে, কি থাকে, অনলি অথবা অ্যালোন থাকে, এক্ষেত্রে অনলি দ্বারা যদি ব্যক্তি অথবা সৃষ্টিকর্তা নির্দেশ করে বা বোঝানো হয়, সেক্ষেত্রে অনলি অথবা অ্যালোনকে বাক্য থেকে আমরা কি উঠিয়ে নান বার্ড বসাতে পারি। আর যখন অনলি বা অ্যালোন কোনো সংখ্যা অথবা বয়স নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাতে পারি। আর অনলি দ্বারা অব্যক্তি অথবা বস্তু নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। তাহলে প্রথম যে রুল আমরা মনে রাখতে পারি, অনলি অথবা অ্যালোন দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তা নির্দেশ করলে সেক্ষেত্রে অনলি অথবা অ্যালোন উঠে নান বাট বসবে। আর অ্যালোন যদি থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে নান বাট বসাতে পারি। আর যখন সংখ্যা নির্দেশ করবে, তখন হবে কি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আর অব্যক্তি অথবা বস্তু নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো অনলি এর পরিবর্তে। কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, সেক্ষেত্রে ব্যক্তি বা সৃষ্টিকর্তা নির্দেশ করলে নান বাট বসবে, আর অ্যালোন থাকলে আমরা বাক্যের শুরুতে নান বাট বসাবো। যখন অনলি এর পরে সংখ্যা বা বয়স নির্দেশ করবে, সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। এই দ্যান বানান হবে THAN থেকে, THEN দেওয়া যাবে না। অনেকে ভুলে THEN লিখে, সেক্ষেত্রে ভুল হবে। ওই দেন অর্থ তখন, নাও দেন। আর এখানে হবে কম্পারেটিভ ডিগ্রির THAN দেন। আর যখন অনলি দ্বারা অব্যক্তি অথবা বস্তু নির্দেশ করবে, সেক্ষেত্রে নাথিং বাট বসাবো আমরা। যেমন হি ইজ অনলি 50, এখানে বোঝাচ্ছে অনলির পরে 50 একটি সংখ্যা, এখানে বয়স নির্দেশ করছে। হি ইজ অনলি 50 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র কি 50 বছর। এখানে 50 দ্বারা কি সংখ্যা বা বয়স নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা অনলি পরিবর্তে নট মোর দ্যান বসাবো অথবা নট লেস দ্যান বসাতে পারি। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ একা আমাদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে। সেই ক্ষেত্রে এই অ্যালোন দ্বারা কাকে নির্দেশ করছে, আল্লাহকে নির্দেশ করছে।
সৃষ্টিকর্তা নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা অ্যালোন এর পরিবর্তে নান ভার্ব বসাবো বাক্যের। কারণ নান ভার্ব বসবে যে ওয়ার্ডকে নির্দেশ করবে তার পূর্বে বসবে নান ভার্ব শব্দটি। তাহলে আমরা অনলি উঠিয়ে নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। এরপর হি সোল্ড অনলি রাইস। এখানে অনলির পরে আছে রাইস, এটা হচ্ছে অব্যক্তি বা বস্তু, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো? নাথিং বাট। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এভাবে মনে রাখবো, অনলি বা অ্যালোন থাকলে এরপর যদি ব্যক্তি বাচক থাকে বা সৃষ্টিকর্তা, সেই ক্ষেত্রে আমরা নান বাট বসাবো। আর যদি বয়স বা সংখ্যা নির্দেশ করে, সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাছাড়া অনলির পরে যদি অব্যক্তি বা বস্তুবাচক কিছু থাকে, নাথিং বাট বসাবো। এবার জানবো আমরা কোনো বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, চারটে শব্দ মনে রাখবো। কোনো বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, ক্যান থাকে, এরপর ভার্বের বেস ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের কি থাকবে? বেস ফর্ম থাকবে। সেই ক্ষেত্রে এই যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, এই শব্দগুলো উঠিয়ে ক্যান নট বাট বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি কি? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, এই চারটি শব্দ যখন দেখব, সেক্ষেত্রে এই শব্দগুলোর পরিবর্তে ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন হবে না। অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প যদি বসায়, এখানে যে ভার্বের বেস ফর্ম আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে অথবা পরপর যদি দুইটি ভার্ব থাকে, সেক্ষেত্রে উদ্দেশ্য বোঝালে আমরা দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসাবো, আর অন্য ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের শেষে কি হয়? জেরান্ড হয়, ভার্বের শেষে আইএনজি হয়। সেক্ষেত্রে আমরা যেমন ক্যান নট হেল্প, হেল্প একটি ভার্ব, সেই জন্য দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যোগ করে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করব। তাহলে আমরা মনে রাখতে পারি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, এই চারটি শব্দের পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বসবে, আর কোনো পরিবর্তন হবে না। অথবা ক্যান নট হেল্প বসাবো, এরপরে এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান এর পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের শেষে আইএনজি যোগ করেও আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি। যেমন হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করবে। এই ক্ষেত্রে এ মাস্ট আছে, সেই ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে পারি, আর কোনো পরিবর্তন হবে না। আর যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখি, সেক্ষেত্রে মাস্টের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছি। যেমন আরেকটি উদাহরণ দিতে পারি, হি হ্যাজ টু ওয়ার্ক, হি হ্যাজ টু ওয়ার্ক। তো এক্ষেত্রে আমরা নেগেটিভ করতে পারি হি হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট ওয়ার্ক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ক্যান নট শব্দটি লিখতে কখনো স্পেস হবে না, ক্যান এবং নট আলাদা লেখা যাবে না, একসাথে লিখতে হবে। ইংরেজিতে আমরা সাধারণত যে ভার্বগুলো আছে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসায়, স্পেস থাকে। শুধু ক্যান নট শব্দটি লেখার ক্ষেত্রে ক্যান এবং নটকে স্পেস ব্যতীত লিখতে হবে, একসাথে লিখতে হবে ক্যান নট বাট। আর স্পেস দিয়ে যদি লেখা হয় তাহলে ভুল হবে।
আই ক্যান প্লে ফুটবল। এক্ষেত্রে আমরা নেগেটিভ করতে পারি, ক্যানের পরিবর্তে ক্যান নট বাট, আই ক্যান নট বাট প্লে ফুটবল। আশা করি বুঝতে পেরেছি। অথবা এটাকে আমরা করতে পারতাম, আই ক্যান নট হেল্প প্লেইং ফুটবল, আই ক্যান নট হেল্প প্লেইং ফুটবল। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আর আই ক্যান নট বাট প্লে ফুটবল, আমি ফুটবল না খেলে পারি না, মানে খেলতে পারি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি। কোনো বাক্যে যদি কুড অথবা হ্যাড টু থাকে সেক্ষেত্রে আমরা কুড নট বাট বসাতে পারি। কুড অথবা হ্যাড টু থাকলে কুড নট বাট ভার্বের বেস ফর্ম, অথবা কুড নট হেল্প অথবা ভার্বের শেষে আইএনজি। কুড নট হেল্প হলে ভার্বের শেষে আইএনজি হবে। যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে নেগেটিভ করতে পারি আমরা, হি could not do the work। আশা করি বুঝতে পেরেছি। যদি বাক্যে হ্যাড টু অথবা কুড থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য কুড নট বাট আমরা বসাতে পারি।